আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে আমি অনুপাত সমানুপাত অর্থাৎ একাদশ অধ্যায় 11 অধ্যায়ের অনুশীলনী 11.2 এর অঙ্কগুলা করে দেখাবো। একটু দেখো, আসলে এখানে অনেকগুলো অঙ্ক আছে, এত ইম্পর্টেন্ট না। ম্যাক্সিমাম অঙ্ক আসলে এখন সৃজনশীল আসার পরে এই অঙ্কগুলো আসে না পরীক্ষায়। যেগুলো আসে তার মধ্যে আমি কয়েকটা অঙ্ক করে দেখাবো। দেখো, তোমাদের 11 অনুশীলনী 11.2 এর 17 অর্থাৎ 222 পৃষ্ঠার 17 নম্বর অঙ্কটা দেখো। যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, তার আগে একটা জিনিস আগে খেয়াল করো। এই অঙ্কটা করার আগে একটা জিনিস দেখতে হবে। মনে করি এটা একটা বর্গের বাহু, এর বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এর বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। খেয়াল করো এখানে। এখন মনে করো এইখান থেকে এতটুকু পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, 1 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে। কত সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে? 1 সেন্টিমিটার। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে? এখন বাহুর দৈর্ঘ্য হবে 3 + 1 বা 4 সেন্টিমিটার। এটা তো হবে বর্তমান বাহুর দৈর্ঘ্য। এখন অর্থাৎ আগের যে বাহুটা দেয়া ছিল তার সাথে পরে যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, নতুন বাহুর দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে এইখানে যে 1 সেন্টিমিটার আমরা এখানে বললাম বোঝানোর জন্য 1 সেন্টিমিটার, কিন্তু বইয়ে তো আর এরকম ডিজিট আকারে দেওয়া নেই। বইয়ে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের বলছে যে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়। এখন বর্গক্ষেত্রে মনে করি আমরা একটা বাহুকে যদি এ ধরি, বর্গক্ষেত্রের কি 4টা বাহুর দৈর্ঘ্য সমান, একটাকে আমরা এ ধরলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করি, 20% বৃদ্ধি হবে কার? এই যে বাহুর দৈর্ঘ্যটা দেয়া আছে এর 20%, অর্থাৎ এ এর 20%। তাহলে কত আসবে? এ এর 20 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে থাকে a ডিভাইডেড বাই 5। এতটুকু হচ্ছে বৃদ্ধি পেয়েছে 20% বৃদ্ধি করলে। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? এইটার সাথে আগের বাহুর দৈর্ঘ্য কত ছিল? আগে বাহুর দৈর্ঘ্য ছিল a, আমরা ধরে নিছি। তাহলে a প্লাস a বাই 5, এটা হবে নতুন বাহুর দৈর্ঘ্য। এজন্য আমরা এটা আলাদা না করে কি করি? আমরা একবারে a প্লাস a এর 20%, এত একক বৃদ্ধি আমরা লিখে দিই। অর্থাৎ আগে বাহুর দৈর্ঘ্য a, তার সাথে হচ্ছে ওই বাহুর 20% আমরা প্লাস করে দিই। এইভাবে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করবো। এটা খেয়াল রেখে এইটুকু আসলে এখানে বুঝার। আর একটা সূত্র জাস্ট আছে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে তোমার বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল যদি হ্রাস পায় তাহলে হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল, অর্থাৎ প্রথমে যে বর্গটা দেয়া থাকবে সেই বর্গের ক্ষেত্রফল গুণ 100%। এটা হচ্ছে অর্থাৎ 100%। এটা হচ্ছে সূত্র। এই একটা সূত্র দিয়ে এই অঙ্কগুলা, এই 17, 18 এই অঙ্কগুলা। তাহলে আমরা এখন অঙ্কে আসি। দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি হয় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা কত নাম্বার? 17 নাম্বার। এই হচ্ছে বর্গাকার ক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য যদি মনে করি বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক। এখানে যেহেতু মিটার সেন্টিমিটার কিছু দেওয়া নেই, এই জন্য আমরা এ এককটা লিখে রাখবো। অতএব বর্গের ক্ষেত্রফল, অতএব বর্গের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্র সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার। তাহলে এখানে এর উপর বর্গ করলে কি হবে? a স্কয়ার বর্গ একক। আমরা সূত্রে দেখো একটা কথা বলেছিলাম, মূল ক্ষেত্রফল। মূল বলতে কি হবে? মূল বলতে এইটাই কিন্তু মূল ক্ষেত্রফল। এখানে a স্কয়ার সব কিছু না, মানে কত আছে? 1 আছে। এটা কাজে লাগবে। এবার খেয়াল করো 20%, এখানে অনেক সময় হ্রাসও আসতে পারে, অর্থাৎ কমানো আসতে পারে, বাড়ানো আসতে পারে, দুইটাই আসে। 20% বৃদ্ধিতে বর্গের নতুন বাহু, বর্গের নতুন বাহু কত হবে? a প্লাস a এর 20%। এটা আমরা প্রথমে বুঝিয়ে আসছি যে এটা কেন এরকম হলো। কারণ এখানে মূল বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a,
আর বৃদ্ধি পাবে হচ্ছে ওই বাহুর 20%, তাহলে এর 20%। এবার যতটুকু বৃদ্ধি পায় তার সাথে আগের বাহুটা কি করতে হয়, যোগ করতে হয়। এই জন্য আমরা একবারে যোগ আকারে লিখে রেখেছি এখানে। দেখো তাহলে a প্লাস a এর 20 ডিভাইডেড বাই 100, এত একক কাটাকাটি করলে আসে a প্লাস a বাই 5, a আর উপরে কিছু না মানে 1 আছে, গুণ করলে a বাই 5 একক। এখানে আমরা 5টা লসাগু নিলে আসে 5a প্লাস a এত একক সমান 6a ডিভাইডেড বাই 5 একক। এটা হচ্ছে বর্গের নতুন বাহু, অর্থাৎ আমরা বর্গটাকে যদি 20% বৃদ্ধি করি তাহলে অনেক সময় এরকম আসতে হবে, তখন এটা বাহুর দৈর্ঘ্য আসে 6a ডিভাইডেড বাই 5 একক। অতএব নতুন ক্ষেত্রফল, অতএব বর্গের নতুন ক্ষেত্রফল 6a ডিভাইডেড বাই 5 তার হোল স্কয়ার বর্গ একক সমান, এটাকে বর্গ করলে 36a স্কয়ার ডিভাইডেড বাই 25 বর্গ একক। অর্থাৎ 6 কে বর্গ করলে হয় 36, 5 কে বর্গ করলে হয় 25। ওকে, দেখো তাহলে এখানে আমরা বর্গ করলে 6 কে বর্গ করলে 36, 5 কে বর্গ করলে 25 আর a কে বর্গ করলে a স্কয়ার, তাহলে কত 36a স্কয়ার। এখন কথা হচ্ছে ক্ষেত্রফল তো দুইটা বের করছি, এই একটা ক্ষেত্রফল বের করছি, এই একটা বের করছি, তাহলে ক্ষেত্রফল বড় কোনটা? ক্ষেত্রফল বড় কিন্তু এটা, কারণ এটা 20% বর্গের একটা বাহুকে 20% বৃদ্ধি করা হয়েছে, ফলে তোমার এই ক্ষেত্রফলটা আসছে। তাহলে বড় কি হবে? এটা বড় হবে। তাহলে লিখে দিই, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পায়? 36a স্কয়ার ডিভাইডেড বাই 25 মাইনাস a স্কয়ার বর্গ একক সমান, এখানে 25 লসাগু নিলে এটা থাকে 36a স্কয়ার মাইনাস 25a স্কয়ার এত বর্গ একক, মাইনাস করলে 11a স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস করলে আসে 11a স্কয়ার ডিভাইডেড বাই 25a স্কয়ার বর্গ একক। ওকে, এখন আমাদের বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। কত হবে? সূত্রটা কি? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, সবাই সূত্রটা ভালো করে মুখস্থ করবা। বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল গুণ 100%। এবার মানগুলো বসিয়ে দাও। বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বলতে এই যে বৃদ্ধি পেয়েছে কতটুকু, 11a স্কয়ার ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফলটা কত? মূল ক্ষেত্রফলটা ছিল a স্কয়ার গুণ 100%। ক্যালকুলেশন করলে এটার সাথে এটা ভাগ আছে, গুণ দিলে কি হবে? হরটা লবে যাবে, লবটা হরে আসবে। এখানে হর কিছু নেই মানে কত আছে? 1 আছে। 1 বাই a স্কয়ার গুণ 100%। a স্কয়ার আর a স্কয়ার দেখো কেটে যায়, 25 আর 100 গুণ করলে 4, 4 আর 11 গুণ করলে 44, আর দেশে কত পার্সেন্ট, এটা অ্যানসার। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় কত? 44%। এটা আমাদের উত্তর হবে। এখন খেয়াল করো, তোমাদের বইয়ের 18, এইটা যদি বোঝো তাহলে 18 নম্বরটা খুব ভালো করে করতে পারবে। 18 নম্বর অঙ্কটা পড়ো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? কারণ এখানে বৃদ্ধি হ্রাস দুটার কথা বলছে।
বৃদ্ধি হ্রাস দুটার কথা বলার কারণে আসলে এখানে এক্সাক্ট অর্থাৎ তোমার শিওর করে আসলে বলিনি যে এটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, কারণ এখানে দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করা হচ্ছে কত 10% আর প্রস্থটাকে হ্রাস করা হচ্ছে কত 10%, দুইটাই 10%। তাহলে তোমার বৃদ্ধি পেতে পারে হ্রাসও পেতে পারে, আগে দেখতে হবে বৃদ্ধি পায় না হ্রাস পায়, এটা আমরা বের করার পরে তখন বলতে পারবো আসলে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। এখন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর এখানে যখন আমরা একটা বাহুর দৈর্ঘ্য বর্গের একটা বাহুর দৈর্ঘ্যকে ধরে নিয়েছিলাম, আর আয়তক্ষেত্রে বেলা হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই ধরে নিব। তাহলে দেখো 18 নম্বরটা, এখানেও একই সূত্র হবে, জাস্ট যদি হ্রাস পায় তাহলে বলতে হবে হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল। তাহলে 18 নম্বর দেখো, মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা x ধরে নিলাম, a বা x একটা ধরলে হবে, x একক, এখানে কোনো মিটার সেন্টিমিটার কিছু উল্লেখ নাই, সো এখানে আমরা a একক ধরে নিব। এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থ y একক, অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে x আর y গুণ করলে xy বর্গ একক। এই হচ্ছে মূল ক্ষেত্রফল, বলতে কিন্তু এটাই বোঝাবে, এটা হচ্ছে মূল ক্ষেত্রফল। এবার দৈর্ঘ্যকে কত কি করা হচ্ছে? 10% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে 10% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত আছে? x, তাহলে x প্লাস x এর এই দৈর্ঘ্যের 10% বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়া মানে কি হওয়া? যোগ হওয়া, এত একক। x প্লাস x এর 10% বলতে 10 ডিভাইডেড বাই 100, এত একক। এখানে কাটাকাটি করলে থাকে x প্লাস x ডিভাইডেড বাই 10 একক, অর্থাৎ এখানে কাটাকাটি করলে এটা 10 থাকে, x আর 1 গুণ করলে x নিচে থাকে 10। এখানে 10 লসাগু নিলে আমাদের আসে 10x প্লাস x, একবার লিখে দিলাম আমি 11x ডিভাইডেড বাই 10 একক। এবার 10% হ্রাসে, এটা বৃদ্ধি এবার হ্রাস, 10% হ্রাসে নতুন প্রস্থটাকে কমানো হয়েছে, নতুন প্রস্থ ইকুয়াল টু y, হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া, তাহলে কি হবে? মাইনাস, হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, তাহলে মাইনাস y মাইনাস y এর 10%, এত একক। এবার y মাইনাস y এর 10% বলতে একইভাবে লিখবো আমরা y এর 10 ডিভাইডেড বাই 100, এত একক। y মাইনাস, এটা কাটাকাটি করলে থাকে একবারে 1/10, 1 আর y গুণ করলে y ডিভাইডেড বাই 10, এত একক। এখানে এটাকে মাইনাস করলে অর্থাৎ 10 লসাগু নিলে 10 এখানে লসাগু নিলে 10y মাইনাস y, তাহলে কত থাকে? 9y ডিভাইডেড বাই 10, এত একক। তাহলে এই মানটা আছে 9y ডিভাইডেড বাই 10 একক, মাইনাস করলে তাহলে অতএব নতুন ক্ষেত্রফল, একটা বৃদ্ধি পেয়েছে আর একটা হ্রাস পেয়েছে, তাহলে নতুন ক্ষেত্রফল আমাদের কত আসে দেখো। অতএব আয়তাকার ক্ষেত্রের নতুন ক্ষেত্রফল আর কি লিখে দিই, অতএব নতুন ক্ষেত্রফল, কারণ আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বের করেছি, এখানে দৈর্ঘ্য বের করেছি, এখানে প্রস্থ বের করেছি, তাহলে নতুন ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 11x ডিভাইডেড বাই 10 ইনটু 9y ডিভাইডেড বাই 10, এত কি? বর্গ একক। গুণ করলে আসবে 99, 11 আর 9 গুণ করে 99, x আর y গুণ করলে xy ডিভাইডেড বাই 10 বর্গ একক। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে অর্থাৎ বোঝার সুবিধার্থে আমরা কি করব? 99 কে যদি 10 আর 10 গুণ করলে হবে 100, 99 কে 100 দিয়ে
ভাগ করলে আসে 0.99xy। এটা নিয়ে আসলে হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। তুমি এইভাবে ভগ্নাংশ আকারে রাখলেও হবে অথবা এরকম ডেসিমেল আকারে নিয়ে আসলে হবে। এবার দেখো 0.99, এইখানে xy এর সহগ কত? এখানে xy এর সহগ হচ্ছে 1 আর এখানে xy এর সহগ কত? 0.99। 1 বড় না 0.99 বড়? 0.99 ছোট, 1টা হচ্ছে বড়। কে বড়? 1 বড়। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? এটা হচ্ছে মূল ক্ষেত্রফল। আর পরে কি কমে গেছে না? অর্থাৎ আগেরটা বড়, পরেরটা ছোট। পরেরটা যে ছোট তার মানে ক্ষেত্রফল, অর্থাৎ এইটা যদি একটা আয়তাকার ক্ষেত্র হয়, পরেরটা মনে করো ভিতরে এতটুকু চলে আসছে, কারণ পরেরটার ক্ষেত্রফল কি ছোট। তাহলে ক্ষেত্রফল কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখন লিখে দিব অতএব ক্ষেত্রফল হ্রাস। মূল ক্ষেত্রফল বলতে কিন্তু এটাই বোঝাবে। অতএব ক্ষেত্রফল হ্রাস পায় বা হ্রাস পেয়েছে। অতএব ক্ষেত্রফল হ্রাস পায় কতটুকু? xy মাইনাস 0.99xy এত বর্গ একক। বিয়োগ করলে 0.01, জিরোটা জাস্ট একটু ভালো দেখার জন্য, আর কিছু না। xy বর্গ একক। এবার অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। সূত্রটা কি? হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল, হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল গুণ 100%। একই ধরনের সূত্র। হ্রাস পেয়েছে কতটুকু? 0.01xy আর মূল ক্ষেত্রফল ছিল কত? xy। এর সাথে গুণ হবে কত? 100%। দেখো xy কেটে যায়। 0.01 এর সাথে 100 যদি আমরা গুণ করি তাহলে আসে শুধু 1%। এইটাই অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। এখানে আর একটা অঙ্ক আছে তোমাদের, দেখো এগুলা আসলে এমসিকিউ তে আসে। আর তোমাদের নেক্সট দিন আরেকটা সৃজনশীল আছে ইম্পর্টেন্ট, এই সৃজনশীলটা আমি করে দেবো নেক্সট ক্লাসে। তার আগে দেখো 14 নম্বর একটা অঙ্ক আছে। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, গসাগুটা কি? গসাগুটা হচ্ছে দুইটার মধ্যে যেটা কমনটাই তো গসাগু। তাহলে এখানে সংখ্যা দুটির অনুপাত দেয়া আছে 5:7। ভালো করে খেয়াল করে একটু, সংখ্যা দুটির অনুপাত দেয়া আছে 5:7। এবার এদের গসাগু বলছে 4। তাহলে সংখ্যা দুটি আমরা কিন্তু এমনি বলতে, কারণ গসাগু বলতে যেটা দুইটার মধ্যে আছে। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 5 × 4 = 20 আর দ্বিতীয় সংখ্যাটা হবে 7 × 4 = 28। এখন কথা হচ্ছে কেন গুণ করলাম আমরা? গুণ করলাম এর জন্য, গসাগু মানে যেটা দুইটার মধ্যে আছে, কমন আকারে থাকে। তাহলে গসাগুটা দুইটার সাথে গুণ করে দিলাম। এবার আমরা 20 আর 28 এর লসাগু যদি বের করি, প্রথমে 2 দিয়ে যায় 10, তারপরে থাকে 14, আবার 2 দিয়ে দিলে 5, 7, দেখো আর যায় না। তাহলে গুণ করলে 2 আর 2 গুণ করলে 4, 20 আর 7 গুণ করলে, অতএব লসাগু সমান 140। এটাই অ্যান্সার। আবার একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমার বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে বর্গের একটা বাহুকে যদি আমরা a ধরি, তাহলে দ্বিগুণ করলে সেটা কত গুণ হবে? 2। তখন এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? তখন ক্ষেত্রফল বলতে একবার দৈর্ঘ্য হোল স্কয়ার, অর্থাৎ 4a²। তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে? 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা হচ্ছে উত্তর, যে 4 গুণ। তারপরে ক্ষেত্রফল যে 3 গুণ করা হয়, দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করবে? এটাকে বর্গ করলে কত আসে? 9। তার মানে 9 গুণ বৃদ্ধি পাবে। এই ধরনের এমসিকিউ এখান থেকে আসতে পারে। তোমরা তাহলে এই অঙ্কগুলা 17, 18 আর যে এমসিকিউ গুলো আসে, কিছু অনুশীলনী আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। নেক্সট দিন আমি একটা সৃজনশীল করে দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।